সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, ও আমার উম্মতের দল, 5 জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো, কদর করো। 1 নম্বর জিনিসের নাম হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে তুমি তোমার মূল্যবান হায়াতের কদর করো। 2 নম্বর জিনিসের নাম হলো ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনের কদর করো, অর্থাৎ তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার মূল্যবান যৌবনের কদর করো। 3 নম্বর জিনিসের নাম ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতা হওয়ার আগে তুমি তোমার সুস্থতার কদর করো। বলেন, অসুস্থ হওয়ার আগে কিসের কদর করা লাগবে? সুস্থতার কদর করা লাগবে। 4 নম্বর জিনিসের নাম ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্রতা আসার আগে সচ্ছলতার কদর করো। 5 নম্বর জিনিসের নাম ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক। অবসর সময় হওয়ার আগে তুমি তোমার ব্যস্ততার সময়ের কদর করো। আল্লাহর নবী, বিশ্ব নবী আমাকে আপনাকে এই 5 জিনিসের কদর করার কথা বলেছে। ও আল্লাহ পাকের বান্দা, পেয়ারা বান্দারা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে দেওয়া হবে না। এই দুনিয়া বড় স্বার্থপর। আমাকে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এজন্য আমাকে আপনাকে সময় থাকতে জীবনটার মূল্যায়ন করা লাগবে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছে, ওগো মালিক, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপী বান্দা, গুনাহগার বান্দাকে আমি তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, কালকে সকালবেলা অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তোমার সামনে দিয়ে আগে যে যাবে তাই মনে করবে সে বড় পাপী বান্দা। তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপী বান্দা সে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ওই রাস্তার মধ্যে গেছে। কিছুক্ষণ পরে দেখা যায় একজন বৃদ্ধ মানুষ ছোট একটা বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে অতিক্রম করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আমার উম্মতের মধ্যে এই বান্দাটাই সবচেয়ে বড় পাপী, এই বান্দাটাই সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ পাকের কাছে চলে গেলেন, বললেন, ওগো মালিক, আমি তো সকালবেলা সবচেয়ে বড় পাপী বান্দাকে দেখতে পারলাম। এবার মালিক, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার বড় বান্দাটাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সকালবেলা যেই জায়গায় দাঁড়িয়েছিল বিকালবেলা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যার দিকে ওই রাস্তার মধ্যে আগের জায়গায় দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর দেখা যায় সকালবেলা যেই বান্দাটা পাপী, বিকালবেলায় আবার একই বান্দাকে দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? সকালবেলা যেই বান্দাটাকে দেখলাম বিকালবেলা একই বান্দা কিভাবে নেককার হয়ে যায়? সকালবেলার পাপী বান্দা বিকালবেলার কিভাবে নেককার মানুষ হয়ে যায় বুঝে আসে না। আল্লাহর কাছে বলতে লাগলেন, ওগো মালিক, সকালবেলা যেই বান্দাটাকে দেখলাম বিকালবেলা ওই একই বান্দাকে দেখতে পেলাম, বুঝলাম না। এবার আল্লাহ পাক বলে, ও মূসা, সকালবেলা তুমি যেই বান্দাটাকে দেখেছো, তোমাকে অতিক্রম করার পর যখন আমার এই বান্দাটা জঙ্গলের কাছে চলে গেছে, তার কোলের বাচ্চাটা তাকে জিজ্ঞাসা করতেছে, ও বাবা, এই জঙ্গল থেকে বড় কি আর কোনো কিছু আছে? এবার সন্তানটার জবাবে বাবা বলে, হ্যাঁ বাবা, এই জঙ্গলটার থেকে বড় আছে, ওই যে পাহাড় দেখা যায় ওটা বড় পাহাড়। আবার বাচ্চাটা বলতেছে, বাবা বুঝলাম পাহাড় বড়, এই পাহাড় থেকেও বড় আর কোন জিনিস কি আছে? বাবাটা সন্তানটাকে বলে, হ্যাঁ বাবা আছে, পাহাড় থেকেও বড়। আমার উপর, তোমার উপর, মাথার উপর যে আসমান দেখা যায়,
এই আসমানটা হচ্ছে সবচেয়ে বড়। এবার সন্তানটা আবার বলতেছে, বাবা বুঝলাম আসমানটা বড়, এই আসমান থেকে বড় কি আর কোনো কিছু আছে নাকি? এবার বাবা সন্তানটার প্রশ্নের জবাব দেয়, বাবা আসমান থেকে বড় আমার গুনাহ, আসমান থেকে বড় আমার গুনাহ। আমার বাচ্চাটা প্রশ্ন করে, ও বাবা বুঝলাম আসমান থেকে বড় তোমার গুনাহ, এই গুনাহ থেকে বড় কি আর কোনো কিছু আছে নাকি? এবার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও বাবা শুনো, তোমার রব আমার রব আল্লাহ, সেই আল্লাহ পাকের রহমত আমার গুনাহ থেকে বড়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন আমার এই বান্দাটা আমাকে বড় বলতেছিল, আমার রহমতটাকে বড় বলতেছিল, আমি কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। ও মুসা, সকালবেলার আমার ওই পাপী বান্দাটার খাতায়, জাহান্নামের খাতায় নাম কাটাইয়া বিকাল বেলায় আমি তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি, কাদিরে কুদরত দারি, हर खाहे आकुनी, मुर्दारा तू जान बख्शी, जिंदारा बेजाकुनी, मुर्दारा तू जान बख्शी, जिंदारा बेजाकुनी। सब ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছা তাই করে, তাহার হাতে জীবন মরণ সবে তিনি পারে। ঠিক কিনা বলেন? ইহা हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে পড়ে যাচ্ছে, কেউ বা পরে বাড়ি, কেউ কবরে আগে আগে যায়, কেউ পরে পরে যায়, যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় কাটাইলাম। ঠিক কিনা বলেন? ও আমার বাবাজিরা, ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। চিরকাল আমি আপনি এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমাকে আপনাকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। এই দুনিয়ার জমিনে কত রাজা বাদশাহ এসেছে, কেউ দুনিয়ার বুকে থাকতে পারে নাই। কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা কারুন সুদহামান, কুজা শওকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান, কুজা শওকত শাহনশাহে, কুজা তখতে সুলাইমান। এই দুনিয়ার মধ্যে কত রাজা বাদশাহ এসেছে, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। বুঝা গেল আমাকেও আপনাকেও এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে কি নিয়ে যাব, আমার আপনার চিন্তা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আজকে আমরা তাফসীরুল কুরআন মাহফিল শুনতে এসেছি, বলেন তো এই কিতাবটা কার কিতাব? আরো জোরে বলেন কার কিতাব?
আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, আরে ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় কালাল, আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবে সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান, আবার ডিমগুলো একই রকম পার্থক্য নাই মুঠে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সেই বুড়ি আঙ্গুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক, ঠিক কিনা বলেন? আমাদের মালিককে আরো জোরে বলেন, আমাদের মালিককে। আজ আমাদের সমাজের মধ্যে কোরআন মাহফিলের আলোচনা করতে গেলে বাধা আসে কি আসে না? বাজান বলেন আসে কি আসে না? এই জন্য আমরা কোরআন শুনতে আসছি, আমরা কথা শুনবো কার? আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ও নাস্তিক মুরতাদ বেঈমানেরা, তোমরা যারা ইসলামকে এই বাংলার জমিন থেকে চিরতরে শেষ করতে চাও, তোমরা যারা আমার কলিজার টুকরা রাসূলকে নিয়ে কটূক্তি করো, তোমরা যারা মুসলমানদের জীবন